আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সম্মানিত ভিউয়ার্সগণ, রোগীর শরীরে অর্থাৎ জিন শরীরে আটকানোর আমল। জিন শরীরে আটকানোর আমল। আজকের বিষয় হচ্ছে আপনারা জিন কিভাবে রোগীর শরীরে জিন শরীরে আটকানোর আমল। আমরা যারা মোতাব্বির আছি, আলেম ওলামা আছে, যারা জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকেন, তাদের জন্য অত্যন্ত ফলদায়ক আজকের আমলটা। অনেক সময় দেখা যায় জিন কারণে বা অকারণেই মানুষের প্রতি আকৃষ্ট হয়, মানুষের ক্ষতি করে। তারা এমনও পর্যায়ে দাঁড়ায় কোনো মানুষকে জিনেরা মৃত্যুর দ্বার প্রান্ত নিয়ে যেতে পারে। এমন কিছু জিন আছে, এরা রোগীকে অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত করে। জিন রোগী শারীরিকভাবে, মানসিকভাবে, নানানভাবে তার ক্ষতি করে থাকে। এই যে অবাধ্য, দুষ্ট, খারাপ জিনগুলোকে কিভাবে আপনারা ওই রোগীর শরীরে আটক করবেন, এই কোন সূরার আয়াত দ্বারা, কত নাম্বার আয়াত দ্বারা, ইনশাআল্লাহ আজ আমি এটাই বলবো। সর্বপ্রথম রোগীকে পাক পবিত্র হইতে হবে। যখন রোগীর শরীরে জিন হাজির করবেন, অবশ্যই রোগীকে পাক পবিত্র করে নেবেন, ওযু করে নেবেন। এরপরে তাকে বসাবেন। সেটা চেয়ারেও বসতে পারে, মাটির উপর, পবিত্র মাটি যেখানে পবিত্র জায়গায় আসন করে বসাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। মোতাব্বের যে চিকিৎসা করবে সে এবং রোগী সামনাসামনি বসবেন। মাঝখানে 1 থেকে 1.5 হাত জায়গা ফাঁকা রাখবেন। এরপর ওই মোতাব্বের রোগীর নাম ধরে বলবে, অমুককে যে সমস্ত জিন আছো, যারা এই রোগীকে ক্ষতি করো, তারা যেখানেই থাকো, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আলোতে আধারে, জাগ্রত বা ঘুমন্ত, যে যে অবস্থায় আছেন, আল্লাহর ইচ্ছায় ওই রোগীর নাম ধরে বলুন, অমুকের শরীরে এসে হাজির হও। আর না হয় তার চোখের সামনে এসে হাজির হও। এইভাবে আপনাকে নিয়ত করে নেবেন। নিয়ত করে নেওয়ার পর জিনটাকে হাজির করবেন। জিন হাজির হয়ে গেল, বা ওই রোগীর চোখের সামনে দেখতেছে,
যখন জিনটা শরীরে হাজির হয়ে গেল তখন ওই জিনটাকে অবশ্যই আপনাকে আটকাতে হবে, না হলে আপনার চিকিৎসা শুরুতেই ওই জিনটা পালিয়ে যাবে। আর পালিয়ে গেলে সহজে ওই জিনটাকে আর বডিতে আনতে পারবেন না। তা আপনাকে তাহলে কী করতে হবে, ওই জিনটাকে অবশ্যই যার উপর হাজির হয়েছে তার শরীরে আটকাতে হবে। কীভাবে আটকাবেন এটাই বলছে। সূরা আর রহমান, সূরা আর রহমানের 35 নম্বর আয়াত, সূরা আর রহমানের 35 নম্বর আয়াত। রোগীর মাথার উপর এই শাহাদত আঙ্গুলি, রোগীর মাথার উপর শাহাদত আঙ্গুলি ঘুরাবেন আর সূরা রহমানের 35 নম্বর আয়াত পাঠ করবেন। একবারও করতে পারেন, তবে বেজর সংখ্যা করবেন, 3 বার করবেন। 3 বার সূরা রহমানের 35 নম্বর আয়াত পাঠ করলেন, এরপর আয়াতুল কুরসি পাঠ করলেন। পাঠ করার পর সর্বপ্রথম রোগীর বাম পাশে একটা ফু দিয়ে নেবেন। এরপর আবার শাহাদত আঙ্গুলি ঘুরাবেন, সূরা রহমানের 35 নম্বর 3 বার পাঠ করবেন, শেষে আয়াতুল কুরসি পাঠ করবেন। পাঠ করে আবার ডান পাশে আর একটা ফু দেবেন। মানে আপনি নিয়ত করলেন আমি জিনটাকে আটক করতেছি বা বেঁধে ফেলতেছি, এটা নিয়ত করে নেবেন আপনি। এরপর আবার ওই সূরা রহমানের 35 নম্বর আয়াত 3 বার এবং আয়াতুল কুরসি পাঠ করে তার বডির মধ্যে, মুখ চেহারার মধ্যে একটা ফু দিবেন আর বলবেন আমি তোমাকে আটক করে ফেলছি, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে ছেড়ে না দিব ততক্ষণ তুমি যেতে পারবে না। এই নিয়তটা মনে মনে রাখা দিলেন। আশা করি ওই জিন আর ওই রোগী শরীর থেকে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি ছেড়ে না দিচ্ছি। যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি আমার দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা নিতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের চিকিৎসা করে দেব। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।